আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো তামিম শাহরিয়ার সুবিন ভাইয়ের 52টি সমস্যা বইয়ের প্রবলেম নম্বর 6, প্রবলেমের নাম যোগফল নির্ণয়। প্রবলেমটি আমরা পড়ব 5 অঙ্কের একটি সংখ্যার প্রথম এবং শেষ অঙ্কের যোগফল নির্ণয় করার প্রোগ্রাম লিখতে হবে। ইনপুট: প্রোগ্রামটির প্রথম ইনপুট হবে একটি পূর্ণ সংখ্যা টি, যা মোট কতটি 5 অঙ্কের সংখ্যা ইনপুট নেবে তা নির্দেশ করবে। পরবর্তীতে টি সংখ্যক লাইনে একটি করে পূর্ণ সংখ্যা n ইনপুট নিতে হবে। আউটপুট: প্রোগ্রামটির আউটপুটে n এর প্রথম এবং শেষ অঙ্কের যোগফল প্রিন্ট করতে হবে, নিচের ছকে যেভাবে দেখানো আছে ঠিক সেই ফরম্যাটে। প্রতিটি আউটপুটের পরে একটি নিউ লাইন প্রিন্ট করতে হবে। আউটপুটের আগে এবং পরের স্পেসটি লক্ষণীয়। এখন আমরা এক্সাম্পলটা দেখি। এই যে ইনপুট দেওয়া আছে, টেস্ট কেসের সংখ্যা দেওয়া আছে 5 আর n এর মান দেওয়া আছে হচ্ছে 5 অঙ্কের একটা সংখ্যা, 5 অঙ্কের একটা নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5। আমাদের কাজ করতে হবে এই নাম্বারের লাস্টের সংখ্যা কত আছে 5 আর ফার্স্টের সংখ্যা কত আছে 1। এই লাস্টের আর ফার্স্টের সংখ্যা দুইটার যোগফল নির্ণয় করতে হবে। এই 5 আর 1 এ কত হয় 6, এই যে দেখতে পাচ্ছেন 6। এই যে 8 আর 5 এ কত হয়, এই যে 14। 0 আর 1 এ কত হয় 1। 2 আর 1 এ কত হয় 3। 7 আর 9 এ কত হয় 16। প্রবলেমটা এরকমই আর কি। 5 অঙ্কের একটা ইনপুট দেওয়া থাকবে, সেটার সেই অঙ্কের লাস্টের সংখ্যা আর ফার্স্টের সংখ্যার যোগফল নির্ণয় করা লাগবে। এটাই আসলে প্রোগ্রামটা আমি কোড ব্লকসে গিয়ে করব। কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস দিয়ে আমরা একটা নাম দিয়ে নিলাম, ইনক্লুড stdio studio.h int main int ডিক্লেয়ার কি দেব আমরা হচ্ছে একটা n এর মান লাগবে আর টেস্ট কেসের জন্য t লাগবে। ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিলাম। এখন হচ্ছে আমাদের একটা ইনপুট নেওয়া লাগবে, না টেস্ট কেসের জন্য একটা স্ক্যানফ করা লাগবে %t টেস্ট কেসের জন্য আমরা একটা স্ক্যানফ ব্যবহার করলাম। এখানে আমরা একটা লুপ চালিয়ে দেব। হচ্ছে i এর মান 1 থেকে শুরু হবে, চলবে কত পর্যন্ত t পর্যন্ত, এটা অবশ্যই আপনারা বোঝেন। এখন আমরা একটা n এর মান নেওয়ার জন্য একটা ইনপুট ব্যবহার করব, সেজন্য একটা স্ক্যানফ %d $n n এর মানের জন্য দিলাম। এখন হচ্ছে আমাদের চেক করতে হবে প্রোগ্রামটি মূল বিষয়ের কাজ করতে হবে। সেজন্য আমরা একটা কাজ করব হচ্ছে, যেহেতু 5 অঙ্কের আমরা খুবই সহজভাবে এই প্রবলেম, অন্যভাবেও করা যায় কিন্তু আমরা খুবই সহজভাবে প্রোগ্রামটা সলভ করব। সেজন্য আমরা s1 নামে int s1 নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার দিলাম আর s1 এর ভিতরে আমরা কি রাখবো, n এর মান রাখবো আর এটা হচ্ছে মডুলাস করে দেব হচ্ছে 10 দ্বারা। কারণ হচ্ছে আপনাদের একটা জিনিস বলি, যদি n এর মান 10 দ্বারা মডুলাস করি, দেখাচ্ছি, যদি এইটা মানে এই মানটা যদি আমরা 10 দ্বারা মডুলাস করি তাহলে আমাদের কোন সংখ্যাটা পাবো, এই যে লাস্টের যে সংখ্যা 5 আছে সেটা আমি পাবো। সেটা আমি কোড আপনাদের দেখাচ্ছি। আমি একটা ক্যালকুলেটর তৈরি করে রেখেছি এখানে, এই যে ক্যালকুলেটরটা হচ্ছে এই যে এখান থেকে আমি দেখাচ্ছি যে মডুলাস করলে কি হয়। একটা সংখ্যা আমরা 5 অঙ্কের একটা সংখ্যা নেব, একটা সংখ্যা নিলাম, এটাকে আমরা মডুলাস করলাম কত দ্বারা, এই 10 দ্বারা, তাই না। এখন হচ্ছে
লাস্টের সংখ্যাটা কিন্তু পেয়ে গেলাম। লাস্টের সংখ্যা পেয়ে গেলাম। এখন আমাদের দরকার হচ্ছে ফার্স্টের সংখ্যাটা কিভাবে বের করে। এই যে এটা যে ইনপুট নিলাম 1 2 3 4 5, এটার লাস্টের সংখ্যা 5 পেলাম, কিন্তু যে ফার্স্টের সংখ্যাটা কিভাবে পাবো সেটা বের করার জন্য আমাদের একটা বিষয় চিন্তা করা লাগবে। দেখি কিভাবে বের করা যায়। যদি আমরা এই n এর মান অর্থাৎ 1 2 3 4 5 এই মানটা যদি আমরা 10 দ্বারা, এই যে এখানে দেখাচ্ছি, এই মানটা যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে আমরা কোন মানটা পাবো? আমরা এর এই মানটা পাবো, এতটুকু পাবো। ঠিক আছে, মনে রাখতে হবে, বুঝতে হবে এবং মনে রাখতে হবে। তারপরে যদি আমরা n এর মান আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে কতটুকু পাবো? এই যে এইটুকু পাবো, এইটুকু পাবো। খেয়াল করবেন ভালোভাবে। তারপর যদি আমরা n এর মান 1000 দ্বারা ভাগ করি তাহলে কতটুকু পাবো? এই যে এদের লাস্টের দুইটা সংখ্যা পাবো, 1 2। তারপরে আমরা যদি n এর মান 10,000 দ্বারা ভাগ করি তাহলে কতটুকু পাবো? এই যে লাস্টের সংখ্যাটা পাবো। আশা করি বুঝতে পারছেন আপনারা। আমি তারপর ক্যালকুলেটরের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। যে একটা ক্যালকুলেটর আমি বানিয়ে রেখেছি S2, তাই না? S2 এর ভিতরে আমরা ক্যালকুলেটর বানিয়ে রেখেছি। আমরা 5 অঙ্কের একটা সংখ্যা দিলাম 1 2 3 4 5। এখন আমরা ইন্টারফেস করে দিলাম। এখন এটা দেখতে পাচ্ছেন যে যখন আমরা এই ইনপুটটা 5 অঙ্কের একটা সংখ্যার ইনপুট, এটাকে আমরা যখন 10 দ্বারা মডুলাস করে দিয়েছি তখন কিন্তু আমরা প্রথম ইনপুটটা 5 পেয়েছি। তারপরে যখন আমরা এই 5 অঙ্কের সংখ্যাটাকে যখন আমরা 10,000 দ্বারা ভাগ করে দিয়েছি তখন আমরা কিন্তু প্রথম সংখ্যাটা পেয়ে গেছি। এই যে প্রথম সংখ্যাটা পেয়ে গেছি। আশা করি বুঝতে পারতেছেন। আমি প্রোগ্রামটা পুরোপুরি সলভ করব। তাহলে হচ্ছে int s2 এর মান কি আমরা কিভাবে বের করব? যেহেতু 5 অঙ্কের একটা সংখ্যা আছে, এটা প্রথম সংখ্যাটা পেতে হলে আমাদের 10,000 দ্বারা ভাগ করতে হবে। 2 3 10,000 দ্বারা ভাগ করতে হবে। এটাকে আমরা প্রিন্ট করে দিব printf %d, একটা নিউ লাইন দিয়ে দেব। প্রিন্ট করতে হবে হচ্ছে s1 প্লাস s2। এটা আমরা প্রিন্ট করে দিলাম। প্রিন্ট করে দেওয়ার পরে প্রোগ্রামে বলা আছে যে এই যে আউটপুটের আগের এবং পরের স্পেসটি লক্ষণীয়। এই যে সাম সমান সমান, এই যে আউটপুটের আগে এবং পরে স্পেস দেওয়া আছে সেটা খেয়াল রাখতে হবে। এইটা আমি দেব প্রথম অক্ষরটা বড় হাতে, তারপর দুইটা ছোট হাতের হবে, একটা স্পেস হবে, সমান সমান হবে, পরেও একটা স্পেস হবে, এটা খেয়াল রাখতে হবে। তারপর লাস্টে আমরা রিটার্ন টাইপ 0 দিয়ে দেব। রিটার্ন টাইপ 0 দিয়ে দিলাম। এখন আমরা প্রোগ্রামটা চেক করব যে ঠিকঠাক কাজ করেছে কিনা। যে জায়গায় ভুল গেছে সেটা হচ্ছে আমরা এখানে ডিক্লেয়ার করে দেই নাই, এটা আমরা ডিক্লেয়ার করে দিলাম। তারপর একটা জিনিস ভুল গেছে, সেটা হচ্ছে কোথায় ভুল গেছে, কোথায় ভুল গেছে। এই যে এই জায়গায় ভুল করছি, এম্পারসেন্ট ডি দিয়ে রাখছি, এখানে হচ্ছে পার্সেন্ট ডি হবে। তারপরও ভুল গেছে। আই এর মান চলবে কত পর্যন্ত? টি পর্যন্ত, কিন্তু আই প্লাস প্লাস হবে। আশা করি এবার ঠিক হয়েছে। এখন আমরা প্রোগ্রামের সাথে মিলিয়ে দেখব, প্রবলেমের সাথে প্রোগ্রামটি মিলিয়ে দেখব দেখি ঠিক আছে কিনা। প্রথমে কত 5 অঙ্কের একটা সংখ্যা নেব 5। তারপরে আমরা 5 অঙ্কের একটা 1 2 3 4 5 5 অঙ্কের একটা সংখ্যা নিলাম। সাম সমান কত প্রিন্ট করলো? 6। হ্যাঁ, এটা ঠিক আছে। তারপরে 5 6 7 8 9, হ্যাঁ এটাও ঠিক আছে। 14, সাম ইকুয়াল 14। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আমার এই
ভিডিও টিউটোরিয়ালটি দেখে আপনি কোডটা বুঝতে পারেন এবং আপনার কোনো উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর একটা কাজ করব আমরা এখন, এই কোডটা আমি জমা দিয়ে দেখাবো আপনাদের। এই যে জমা দিয়ে দেখাবো, দেখেন আপনারা এটা জমা দিতে হলে আপনাদের ডিমিক অনলাইন জার্সে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুললে আপনারা সব কিছু বুঝতে পারবেন। দেখি কোডটা ঠিকঠাক কাজ করেছে কিনা। জাস্ট কেউ এখন আমার এখানে রিলোড দিয়ে দেবো। এই কোডটা ঠিকঠাক কাজ করেছে। থ্যাংক ইউ।